সরকারে মানিক সাহা মন্ত্রিসভার এরকম তাবর তাবর নেতারা আছেন যারা এইভাবে 1971 সালের পরে এসে অবৈধভাবে এই কাগজপত্র বানিয়ে নানাভাবে এরা এখন বিজেপিকে আশ্রয় করে তার ছত্র ছায়ায় এ রাজ্যের মধ্যে আখের বসাচ্ছে। তাহলে ভারতীয় জনতা পার্টিতে কথায় কথায় আমরা সবসময় বলি যে একটা গঙ্গা নদীর মতো একটা পার্টি, এখানে সমস্ত পাপ ধুয়ে যাবে যদি ভারতীয় জনতা পার্টির সেই পতাকা তলে আপনারা আসেন। এখনো এই গভর্নমেন্ট আসার পর, অর্থাৎ আজকে যারা ক্ষমতায় আছে তাদের হাতে প্রশাসনের যে নিয়ন্ত্রণ আসার পর সমস্ত শৃঙ্খলা, আইনি শৃঙ্খলা, প্রশাসনিক শৃঙ্খলা আজকে ওরা ভেঙে তছনছ করে তার অপব্যবহার করে দেশের আইন কানুনকে লঙ্ঘন করে তাদের স্বার্থ, কায়েমি স্বার্থ কীভাবে তারা রূপায়ণ করবে এটা তারা করছে। আজকে পত্রপত্রিকাও বেরিয়েছে, মাননীয় প্রাক্তন সাংসদ, প্রাক্তন দেশের যিনি মিনিস্টার অফ স্টেট ছিলেন, এরকম পদে আসীন, তার পরিবারে তার খুড়তুতো ভাই এই প্রতিমা দেবীর বাবার নাম ব্যবহার করে আধার বের করেছে, বাংলাদেশে গিয়ে সেখানে বিয়ে শাদী করেছে, ওখান থেকে অবৈধভাবে একটা মহিলাকে নিয়ে এসে বিয়েও করেছেন। বাংলাদেশের মেয়েকে ইন্ডিয়ার ছেলে বা ইন্ডিয়ার ছেলে বাংলাদেশের মেয়েকে বিয়ে করতে পারবে না কথা বলছি না, কিন্তু আইন কানুন এটা মানতে হয়। কিন্তু যেহেতু বিজেপি ক্ষমতায়, দিদি নেত্রী, কাজে অফিস কাছারিও তার কোনো বন্ধন থাকে না। এটা শুধু এই ঘটনা না, আরও অনেক রাঘব বোয়াল আছে, নাম বলছি না, আরও অনেক রাঘব বোয়াল আছে। এমনকি মানুষের অভিযোগ এই সরকারে মানিক সাহা মন্ত্রিসভার এরকম তাবর তাবর নেতারা আছেন যারা এইভাবে 1971 সালের পরে এসে অবৈধভাবে এই কাগজপত্র বানিয়ে নানাভাবে এরা এখন বিজেপিকে আশ্রয় করে তার ছত্র ছায়ায় এ রাজ্যের মধ্যে আখের বসাচ্ছে। তাহলে আসুন ভারতীয় জনতা পার্টিতে, তারপরে বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি কি দল। ভারতীয় জনতা পার্টিতে কথায় কথায় আমরা সবসময় বলি যে একটা গঙ্গা নদীর মতো একটা পার্টি, এখানে সমস্ত পাপ ধুয়ে যাবে যদি ভারতীয় জনতা পার্টির সেই পতাকা তলে আপনারা আসেন। এখনো বলছি বন্ধুগণ, ভুল পথে আপনারা চলছেন, এই ভুল পথে আপনারা যাবেন না। ভেস্টেড ইন্টারেস্টে কিছু লোকের তাদের নিজস্ব কারণে মানুষকে, আমাদের বিশেষ করে জনজাতি গোষ্ঠীকে ভুল বুঝাচ্ছেন বন্ধুগণ।